আপনার প্রথম প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, দ্বিতীয়টা এড়িয়ে যাচ্ছে বৃহত্তর স্বার্থে। আশা করি সবর করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। প্রথম প্রশ্নের জবাব হলো, আপনি যেমন 7 বছরের শিশু, আমি তখন 12.5 বছরের শিশু। আমি মুক্তিযুদ্ধ করি নাই, কিন্তু আমার সাথে মুক্তিযুদ্ধের ব্লাডের সম্পর্ক আছে। আমার সেকেন্ড কাজিন, উনি তখনকার ইপিআরের একজন অফিসার ছিলেন। তিনি উই রিভোল্ট বলে চট্টগ্রামে যখন আমাদের সেনা অফিসাররা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে রিভোল্ট করেছিলেন, তখন ওখানে প্যারামিলিটারি হিসাবে ইপিআরও তাদের সাথে ছিল। থার্ড ডেতেই কিন্তু ওপেন ফাইটে তিনি মারা যান। কাজে আমি কিন্তু এটা ইনহেরিট করি। আমার ব্যক্তি অবস্থান আর দলের অবস্থান ভিন্ন হতে পারে। তখন আমার বয়সও হয়নি কোনো রাজনীতি করার, কিন্তু স্রোতের তালে আমিও কোনো না কোনো একটা সংগঠনের হাতে লেখা পোস্টারের কর্মী। সেই সংগঠনটা কিন্তু কোনো ইসলামী সংগঠন না, এটা ভিন্ন প্ল্যাটফর্ম। তবে যা দেখেছি, এই আদো বুঝ নিয়ে যা দেখেছি, তাতে অবশ্যই তখন বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। পাকিস্তানের 23 বছর শাসন করেছে মূলত সামরিক শাসকরা এবং মুসলিম লীগ, এই দুইটা মিলে। 70-এর নির্বাচন ছিল 23 বছরের মাথায় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। এর আগে আর সাধারণ নির্বাচন হয়নি। তখন বেসিক ডেমোক্রেসির আন্ডারে যারা মেম্বার চেয়ারম্যান ছিলেন, তাদের ভোটেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, এমপিরাও নির্বাচিত হতেন, এমএনএরাও নির্বাচিত হতেন। সেখানে দুটো ছিল, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি। ফলে এটাই ছিল জাতিরাষ্ট্র হিসাবে প্রত্যেকটি ম্যাচিউর নাগরিকের প্রথম ভোট দেওয়ার সুযোগ, সরাসরি তার শাসক নির্বাচনের জন্য। সেই বছর ভোটের এই দৌড়ে পশ্চিম পাকিস্তানে ভুট্টো সাহেব 72টি আসন পেয়েছিলেন। অন্যান্য আসনগুলা বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়েছিল। আর পূর্ব পাকিস্তানের 162টি আসনের মধ্যে 2টি ছাড়া সবগুলো উইন করেছিল আওয়ামী লীগ, 160টি আসন। ফলে 300 আসনের যে জাতীয় পরিষদ, সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল আওয়ামী লীগ। আমরা ইতিহাস থেকে যেটা দেখি, জামাতই প্রথম দল পূর্ব পাকিস্তানে মিছিল বের করে বলেছে, নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিন। এটা মার্চের 1 তারিখ।